ওম। এভাবে কাশীপুর উদ্যান বাটিতে যে প্রথম মঠ গড়ে উঠেছিল, সেখানকার দিনগুলি লৌকিক ও অলৌকিক ঘটনার বৈচিত্র্যে ভরপুর। তার সামান্য একটু আভাস দেওয়া যাক, খুবই সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেওয়া যাক। বাগানের পূর্ব দিকে পুষ্করিণীটির পশ্চিম পাড়ে ছিল একটা খেজুর গাছ। গাছতলায় ছিল একটা বিষাক্ত সাপ। ডিসেম্বরের সন্ধ্যাবেলায় নিরঞ্জন প্রভৃতি কয়েকজন চুপি চুপি গিয়েছেন খেজুর গাছ থেকে জিরেনের রস সংগ্রহ করতে। শ্রী শ্রী ঠাকুর অলৌকিক শক্তি বলে সব জানতে পারেন। ঘর থেকে তিনি তীর বেগে নিচে নেমে যান। সাপটাকে তাড়িয়ে কিছুক্ষণ পরেই তিনি তীর বেগে নিজের ঘরে ফিরে আসেন। পরদিন অনেক পীড়াপিড়ি করলে শ্রী শ্রী মাকে ঠাকুর সব খুলে বলেন। এভাবে ঠাকুর নানাভাবে তরুণ তাপসদের জননীর মতো আগলিয়ে রেখেছিলেন। 23শে ডিসেম্বর সকালবেলা ঠাকুরের ঘরে প্রেমের হাট বসেছিল। স্মরণযোগ্য শ্রীরামকৃষ্ণের সেদিনকার ঘোষণা, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সান্ধানিক করেছে তার এখানে আসতেই হবে। ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী শিষ্যদের বেশ কয়েকজন এই অভিমত পোষণ করতেন যে ইচ্ছামৃত্যু শ্রীরামকৃষ্ণের রোগশয্যা গ্রহণের অন্তরালে ছিল শ্রী শ্রী জগদম্বার কোনো নিগূঢ় অভিপ্রায়। শ্রীরামকৃষ্ণ কঠোর সাধনাগুচ্ছ সমাপ্ত করতে না করতেই তিনি জগন্মাতার কয়েকটি আদেশ পেয়েছিলেন। তাদের একটি ছিল তাঁর জীবনে উদ্ভাসিত উদার মতের ধারণা ও বহন করবার যোগ্য একটি নতুন সম্প্রদায় প্রবর্তন করা। অন্যতম ত্যাগী শিষ্য তারকনাথ, পরবর্তীকালে স্বামী শিবানন্দজি মহারাজ, বিশ্বাস করতেন যে শ্রী শ্রী রামকৃষ্ণের মহাসাধনায় ব্রহ্ম কুলকুণ্ডলিনীর জাগরণ হয়েছিল। এই জাগরণের অন্যতম অভিপ্রকাশ শ্রীরামকৃষ্ণ আন্দোলন, যার মধ্যবিন্দুতে বিরাজ করছিল একটি সন্ন্যাসী সম্প্রদায়। এই সম্প্রদায় বীজ আকারে কাশীপুর বাগানবাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত একদল তরুণের মধ্যে সীমিত হয়েছিল। কয়েকটি পর্যায় অতিক্রম করে এই সম্প্রদায়ের মূল ঘাঁটি প্রতিষ্ঠিত হয়েছিল গঙ্গার পশ্চিম তীরে বেলুর মঠে। ওয়েবের প্রমুখ সমাজবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের জাদু, অলৌকিক প্রেম ও সার্বজনীন প্রতিভা তাঁর প্রতি আকৃষ্ট করেছিল একদল বাছাই করা তরুণদের। তাঁরা ভক্তি, ভালোবাসা ও আনুগত্য তাঁর চরণে উজাড় করে দিয়েছিলেন। এই অবসরে তরুণদের জীবনে সত্য উপলব্ধি করবার জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং পরস্পরের মধ্যে নিকট সম্বন্ধ গড়ে তোলার চেষ্টাও দেখা দিয়েছিল। পরিণতিতে ভারতবর্ষে, বিশেষত বঙ্গদেশে বিপুল সম্ভাবনাময়
এক সন্ন্যাসী সম্প্রদায় আত্মপ্রকাশ করেছিল। সমাজবিজ্ঞানী বলবেন, শ্রীরামকৃষ্ণ থেকে রামকৃষ্ণ সংঘে উত্তরণ বা শ্রীরামকৃষ্ণ উপলব্ধ সত্যের বাস্তবায়ন হয়েছিল গোষ্ঠীর বৌদ্ধিক স্তরে ধর্মবিশ্বাসের পাদপীঠে এবং সাংগঠনিক বাঁধনে। উপরের আলোচনা থেকে নির্দ্বিধায় একথা বলা যায় যে বাস্তবায়নে এই বিরাট প্রস্তুতি স্বয়ং শ্রীরামকৃষ্ণের নেতৃত্বে কাশীপুরের বাগানে দানা বেঁধেছিল। বলাই বাহুল্য, কাশীপুর পর্যায়ে শ্রীরামকৃষ্ণের ভূমিকা ছিল মুখ্য। অপরপক্ষে বরাহনগর, আলমবাজার, বেলুড় মঠ ইত্যাদি পর্যায়ে নরেন্দ্রনাথ ও তাঁর গুরুভাইদের ভূমিকাই প্রধান। তপস্যার জয়গানে ভারতীয় ধর্মশাস্ত্র সকল মুখর। তপস ধাতু থেকে তপস্যা। তপস ধাতুর অর্থ মুখ্যত সন্তাপ, দাহ, অনুতাপ, শারীরিক ক্লেশ, পূর্ণ অর্জন ইত্যাদি। আচার্য শঙ্কর মুন্ডক ও তৈত্তরীয় ভাষ্যে তপ শব্দের অর্থ নির্ণয় প্রসঙ্গে জ্ঞান বিচার, ইন্দ্রিয় মনের একাগ্রতা প্রভৃতির ওপর গুরুত্ব দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, খুব তপস্যা চাই, তাঁকে লাভ করতে গেলে তপস্যা চাই, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না ইত্যাদি। তপস্যার শক্তি প্রচুর। তপস্যার মাধ্যমে মানুষ সোনার মানুষ হতে পারে। তপস্যার ফলে সাধকের আধ্যাত্মিক পুনর্জন্ম লাভ হয়ে থাকে। যীশুখ্রিস্ট বলেছেন, except a man be born again, he cannot see the kingdom of heaven. Quote unquote. তপস্যা আশ্রয় করেই কাশীপুর বাগানবাড়ি তপবনে পরিণত হয়েছিল। তাপসগণ ভিক্ষা, জপধ্যান, পূজা পাঠ, ভজন, বিচার ইত্যাদিতে মেতে উঠেছিলেন। সংসার মরুভূমিতে যেন একটি মরুদ্যান সৃষ্টি হয়েছিল। এই কালে কাশীপুরে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যার তাৎপর্য সে সময়ে অধিকাংশ ব্যক্তি বুঝে উঠতে পারেননি। শ্রী শ্রী মা অপরের অজ্ঞাতসারে বিকাশমান মঠ জীবনে আবশ্যিক অঙ্গ হয়ে উঠেছিলেন। বিশেষ বিশেষ দিনে তাঁর শ্রীচরণ স্পর্শ করে তাঁর আশীর্বাদ প্রার্থনা ছিল মঠবাসীদের আশু কর্তব্য। ভিক্ষায় বেরুবার আগে তাঁর কাছেই তাপসেরা ভিক্ষা প্রার্থনা করেছিলেন। তিনি প্রাণ ভরে আশীর্বাদ করে ভিক্ষা দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের রোগের অবনতি ঘটতে থাকলে তিনি তাপসদের নানানভাবে সান্ত্বনা দিয়েছিলেন। তাপসদের মধ্যে কেউ কেউ একটি বিশ্বাস আশ্রয় করেছিলেন যে তাদের একজন মা আছেন। তারা বিপদে আপদে অনুভব করতেন, শিয়রে জাগে কার আখিরে। একদিকে রুগ্ন শ্রীরামকৃষ্ণের সেবা শুশ্রূষা চলছিল, তাঁর পরামর্শেই অপরদিকে চলছিল সাধন ভজন ও ভগবত ভজনের তপস্যা ধারা। একসময় প্রাণপ্রিয় ঠাকুরের গলার ক্ষত থেকে রক্তক্ষরণ দেখে তারা সবাই ভীতচকিত হন। আবার কখনো তারা কীর্তনে ভজনে মেতে ওঠেন। যেমন 27শে ডিসেম্বর বাড়ির পশ্চিমের পুকুরঘাটে ভক্তগণ খোল করতাল নিয়ে
হরিনামের আসর বসিয়েছিলেন। কীর্তনের সঙ্গে নৃত্য মধুর আবহ সৃষ্টি করে। মাস্টার মহাশয়ের কাছ থেকে ঠাকুর জানতে পারেন এই আসরে নিত্যগোপাল, সারদা ও খোকা গভীর ভাবস্থ হয়ে পড়েছিলেন। যুক্তি বিচার দিয়ে ভক্তেরা বুঝবার চেষ্টা করেন ঠাকুরের ব্যাধির কি তাৎপর্য। তারা ঠাকুরের মুখে শোনেন, আচ্ছা এটা কি বল দেখি, এত বড় আধার, অথচ সবাই যেন টোলের ছেলের মতো যত্ন আত্তি করছে। আবার শোনেন, আচ্ছা দেহ কি এবার থাকবে না? কখনো বা দিব্যভাবে মাতোয়ারা হয়ে ওঠেন, আবার কিছুক্ষণ পরেই বলে বসেন, এ তো হলো, কিন্তু ব্যারামটা? এসব দেখে শুনে ভক্তগণ বিমূঢ় হয়ে পড়েন। কখনো কখনো ভক্তগণ শোনেন ঠাকুর বলছেন, কিসে কি হয় কে জানে। বলে কলিকাল, লোকের জপ নাই, তীর্থ নাই, তাদের হাওয়া গায়ে লাগছে, তাদের কর্মফল নিতে হচ্ছে, তাই সব ভুগতে হচ্ছে। এ ধরনের কথা শুনে তাদের ধারণা হয় গুরুর গুরু শ্রী ভগবান তাদের করুণা করতেই অবতীর্ণ হয়েছেন। এর ফলে ভক্তদের মনে আকছার প্রশ্ন জাগে, ঠাকুর কি সত্য সত্যই ব্যাধিমুক্ত হতে চান? অনেক ঘটনার একটি এখানে উল্লেখ করা যাক। একদিন সুবোধ, পরবর্তীকালে স্বামী সুবোধানন্দজি মহারাজ, তাকে বলেন, আপনি ইচ্ছা করলেই ভালো হতে পারেন, আপনি ভালো হন। শ্রী শ্রী রামকৃষ্ণ, তুই সত্যি তা বিশ্বাস করিস? সুবোধ, হ্যাঁ বিশ্বাস করি। শ্রী রামকৃষ্ণ, আমার গায়ে হাত দিয়ে বল। সুবোধ তাঁর গায়ে ছুঁয়ে বলেন। বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ তখন বলেন, মাইরি বল দেখিনি। সুবোধ, মাইরি। শ্রীরামকৃষ্ণ, যা বলেছিস তা সত্য, কিন্তু হাড় মাস পুঁজ রক্তে তৈরি যে দেহ, তাকে রাখবার চেষ্টা করব না? যা সৃষ্টি হয় তা লয় হয়। অতঃপর শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সুবোধ এ ধরনের অনুরোধ বা আবদার আর কখনো করবেন না। এ ধরনের ছোট বড় ঘটনার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল ঠাকুরের নিজের দেহ ব্যাধি ও তার নিরাকরণ সম্বন্ধে তার মনোগত ভাব। এ ধরনের বিচিত্র অভিজ্ঞতার আলোকে ভক্ত ও রসদদার মথুরামোহন বলেছিলেন, বাবা, তোমার দেহ একটা খোলের মতো, তার ভিতরে ভগবান ছাড়া কিছুই নাই। স্বামী বিবেকানন্দের মননে সংসারের ঘোর অন্ধকারের মধ্যে শ্রীরামকৃষ্ণ ছিলেন জ্যোতিস্তম্ভস্বরূপ। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বৈজ্ঞানিক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ধারণা বিস্ফোরিত হয়েছে তার একটি প্রাসঙ্গিক মন্তব্যে। তিনি বলেছিলেন, অ্যাজ এ ম্যান I have the greatest regard for him. Om Shanti 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 Hari Om Tat Sat Sri Ramakrishnaarpanastu। আজ 1 মে সন 2022। আজ সারা বিশ্বে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা দিবসের
125তম বর্ষ পূর্তি পালিত হচ্ছে।